ভাই সারা জীবন শুনে আসছি হাসিতেই নাকি জীবন সুন্দর। এখন শুনছি হাসিতেই নাকি জীবন কেড়ে নেওয়া হয়। তাই আমি বলক বার্তা বলছি, হাসি দেওয়ার আগে চারপাশটা দেখে নিবেন মেয়ে লোক আছে কিনা। খুবই সতর্কবান। তাহলে শুরু করা যাক মূল ঘটনাটি, জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনাটা। ঢাকা বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডটি একটি দুঃখজনক ও আলোচিত ঘটনা। এই ঘটনাটি 2025 সালের 19 এপ্রিল বিকালে ঘটে। সেদিন বিকালে পারভেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে বন্ধুদের সাথে সিঙ্গারা খাচ্ছিলেন। এমন সময় ইউনিভার্সিটি অফ ক্লাসের দুই ছাত্রী সেখানে উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন পারভেজ তাদের দিকে তাকিয়ে হাসছিলেন, যা তাদেরকে অস্বস্তিকর লেগেছে। এই অভিযোগের পর তারা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 3 শিক্ষার্থীকে ফোন করে ঘটনাটি জানান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পারভেজকে ডেকে নিয়ে যান এবং বিষয়টি তিনি আলোচনা হয়। পারভেজ দাবি করেন তিনি কাউকে বিরক্ত করেননি এবং বন্ধুদের সাথে নিজেদের আলাপ নিয়ে হাসছিলেন। তবে পরিস্থিতি শান্ত করার জন্য ওই দুই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে হন, যা তিনি করেন। প্রক্টর অফিস থেকে বের হওয়ার পর পারভেজ বনানী সেন্টার টাওয়ারের সামনে গেলেন। সেখানে প্রায় 15 জন সন্ত্রাসী তার উপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় পারভেজকে কর্মীটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাটার পর পুলিশ মহাখালী ওয়ারলেস গেট এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করেন। তারা হলেন মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল, 20, আলবি হোসেন জুনায়েদ 19 এবং আল আমিন সানি 19। তার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হলেও বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর বন্ধু ছিলেন। আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 3 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে এবং ক্যাম্পাসে 3 দিনের ছুটি ঘোষণা করে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিক্ষোভ করেন এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি জানায়। এই ঘটনাটা প্রমাণ করে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কিভাবে নৃশংসভাবে ঘটতে পারে এবং একজন শিক্ষার্থী প্রাণহানি হতে পারে। এটি আমাদের সমাজে সহনশীলতা ও আইন শৃঙ্খলা গুরুত্বদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তাই আমি বলক বার্তা বলছি, হাসির আগে চারপাশটা দেখে নিবেন মেয়ে লোক আছে কিনা। সামান্য সিঙ্গারা নিয়ে এত কিছু ঘটে গেল। আমরা তীব্র নিন্দা জানাই এই শিক্ষার্থী দুজনের উপর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।